তো আজকে আমরা তৈরি করব জলজিরা পাউডার বাড়িতেই। তো তার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দেখো কত কিছু জিনিস আমাদের বাড়িতেই পাওয়া যায়। জলজিরা যেগুলো তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেগুলো একদম ঘরোয়া উপকরণেই হয়ে যাবে। দেখো এখানে নিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ, এটা হিং নিয়েছি, আর এখানে পুদিনা পাতা আমি একটু শুকনো করে নিয়েছি। এখানে নিয়েছি এমনি লবণ, আর আদাকেও শুকনো করে নিয়েছি। এখানে আছে গোটা জিরেটাকে একটু ভেজে নেব, আর আছে বিট লবণ, আর এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা যদি তোমাদের কাছে থাকে দেবে, না থাকে না দিতেও পারো। এটা যে কোনো মার্কেটে গিয়ে বড় দোকানে একটুখানি খোঁজ করলেই পেয়ে যাবে, নাহলে অনলাইন থেকেও কিনে নিতে পারো। তো চলো আমরা বানানো শুরু করে দিই। আমরা জিরেটা ভাজবো, তার জন্য একটুখানি উনুনটা ধরাতে হবে। এগুলি সর রে, এটা আগুন জ্বলছে, গোপ পুড়ে যাবে। সেদিনকে ভুড়ু পড়ে গেছিল, চলে গেছে ঘরে চলে গেছে। তো এই জলজিরা আমরা ছোটবেলায় অনেক কিনে খেতাম, এখনো পাওয়া যায়, 1 টাকা করে পাওয়া যায়। এখন আর অতটা খাওয়া হয় না কিনে। এখন 1 টাকা দাম হয়েছে, তখন আমরা 50 পয়সায় কিনে খেয়েছি স্কুলে যখন যেতাম। আমরা বাড়িতেই তৈরি করে নেব। এই সময় কিন্তু গরমেতে জলজিরাটা খেলে কিন্তু হজমের জন্য খুব ভালো, আর এমনিতে জিরে টিরে থাকে এগুলো। আমাদের মনে আছে স্কুলে গিয়ে 2-3টে পাতা নিয়ে যেতাম, আর কেটে ওই জলের বোতলের মধ্যে, হ্যাঁ টিফিন বেলা হোক বা জল নিয়ে এসে ওই করে রেখে দিতাম ব্যাগের মধ্যে, বসে বসে পিরিয়ড চলতো আর খেতাম। জলজিরা সেসব কথা মনে পড়ে আজও। আর সেদিন ছিল জলজিরা, কারেন্ট নুন, কাঠগুঁড়ো, কত রকমের ছিল, জিবলাল, আমরা অনেক কিছুই খেয়েছি। আর ওগুলো যদি কোনো সময় সুযোগ হয় করে দেখাবো, বাড়িতেও বানানো যায়। কাঠগুঁড়োটা সব থেকে প্রিয়। সেই আমাদের একবার বলছে কাঠগুঁড়োতে বিছে বেরিয়েছে, আর কেউ কাঠগুঁড়ো খাবে না। আমার ভয় পেয়ে গেছি, কাঠগুঁড়োতে বিছে বেরিয়েছে। এবার এইসব খেলে মানে বাড়ির বড়রা আর কি বলে ওরকম, যে এই বিছে বেরিয়েছে, খাওয়া যাবে না, ভালো না এসব জিনিস খাওয়া তো খুব একটা। হ্যাঁ, আমাদের বলছে সত্যি সত্যি কাঠের গুঁড়ো কি ওটা? হ্যাঁ, আমার কাঠের গুঁড়োই ছিল নাকি? হ্যাঁ, কাঠের গুঁড়ো কেউ খায়? ওগুলো কিছু হজমের জন্য ওই সব জিনিসগুলো, এই জিনিসগুলোই গুঁড়ো করা থাকতো, এইসব পাউডার। কাঠের গুঁড়ো কখনো খায় কেউ? আমিও ভাবতাম যে সত্যি সত্যি কি কাঠের গুঁড়ো ছিল, তাহলে মিষ্টি কেন? হ্যাঁ, তাহলে মিষ্টি কেন? এইসব আদা ফাদারই সব গুঁড়ো থাকে। ওই একদিন তৈরি, হ্যাঁ হজমের জন্য একদিন তৈরি করে দেখাবো। এখানে আমি জিরেটাকে একটুখানি প্রথমে গরম করে নেব, আর একটু গোলমরিচটাকেও গরম করে নেব। এগুলো হালকা করে ভাজলে ভালো লাগবে, তাহলে গুঁড়োতে সুবিধা হবে আর টেস্টটাও ভালো হবে। তুমি মিক্সিতে গুঁড়িয়ে নিও। আমি মিক্সিতেই তো গুঁড়াবো। আমার বউ মিক্সিতে গুঁড়ো করতে ভালোবাসে, খাটনি নেই না, দেখ না হাতে। এখন হয়ে গেছে, নামিয়ে নেব। আদাটাকে একটুখানি আমি শুকনো কড়াই, আগুন খুব একটা নেই, আমি এটাকে একটুখানি নেড়ে নেব যাতে পাউডারটা ভালো হয়। এমনি রোদেতে শুকানো আছে, রোদেতে শুকানো আছে, শুকনো আদাই, ড্রাই আদা। আদাটাও একটুখানি আমি করে নিলাম। সবটাই হয়ে গেল। তো দেখো সব কিছুই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে জলজিরা বানানোর জন্য। তো জিরে আর গোলমরিচটা আমি দিয়ে দেবো। এবার আদা দিয়ে দেবো, 1 চামচের মতো আদা দিয়ে দিলাম, এতটা পুরোটা দেব না। এইগুলো কিন্তু শুকনো করে রেখে দিলে যখন চা বানাবে তখন কিন্তু 2 টুকরো করে চায়েতে দিয়ে দিলে আদা চাটা বেশ ভালোই হবে খেতে। সেই চা বানানোর সময় বারবার আদা ছেঁচতে হয়, তার থেকে কিন্তু এটা খুব ভালো। এবার লবণ দিয়ে দেবো, এমনি ঘরে ইউজ করা লবণ। একটাতেই সব পেস্ট হবে। বিট লবণ দেব, হ্যাঁ 2টো এলাচ দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বড় এলাচ থাকে তাহলে বড় এলাচও দিতে পারো। এবার পুদিনা দেবো, পুদিনাও পুরোটা আমি দেবো না, শুকনো পুদিনা, শুকনো পুদিনা পাতা তোমরা রোদরে শুকোর দেবে। এই যে দিয়ে দিলাম, একদম অল্প করে হিং দাও। হ্যাঁ, গন্ধ তো এখনই ছাড়ছে। এবার হচ্ছে অ্যাসিড দেবো,
সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড ফ্যাসিড দিচ্ছ, কি করছো? তো দেখো কিরকম ধরনের দেখতে, একদম চিনির দানার মতো, চিনির দানার মতন দেখতে। অল্প করে দেবো, হ্যাঁ, বেশি খুব বেশি দেওয়ার দরকার নেই। 2-4 দানা চিনির মতন ফেলে দেবে। এর বদলে তোমরা লেবুও দিতে পারো। লেবুটা যখন তৈরি করবে খাবার, মানে যখন মানে গুলবে, তখন লেবুটা ওর মধ্যে একটু চেপে দিয়ে দিলেও ভালো, খারাপ লাগবে না খেতে, তাই না বলো? হ্যাঁ, তো এইটাই দিতে হবে, এটার কোনো মানে নেই। একটা যে মিস আছে বলে যে করতে পারবে না সেটা নয়। এবার সব কিছু একসাথে আমরা গুঁড়ো করে নেব। এবার আমরা এটাকে সব কিছু একসাথে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো তো জলদিয়া তৈরি হয়েছে কিনা, তোমরাই বলবে। দেখি একটুখানি চেক করে। ছোটবেলায় খাওয়া হতো, এই দেখো, এই দেখো, ভালো না হলে কি বলে। তো দেখো, অরিজিনাল তো, খুব দারুণ সুন্দর হয়েছে জলজিরা। তো এটাকে আর একটুখানি মনে হচ্ছে সাইট্রিক অ্যাসিডটা লাগবে নাকি বলো? দাও। দেখো আমাদের জলজিরা কিন্তু রেডি হয়ে গেছে। একটা চামচ করে তুলে দেখাও দেখি। চামচে করে তুলে দেখাচ্ছি। এটাকে একটু চেলে নিতে হবে। জলজিরা চালার দরকার নেই, যেভাবে মিহি গুঁড়ো হয়েছে এরকমই থাকে বলো, এরামই থাকে, আর চালতে লাগবে না। তো আমরা তোমাদেরকে অরিজিনাল জলজিরা তৈরি করে দেখালাম। দেখানো হয়ে গেল। এবার তোমরা যদি এটা তৈরি করো, গ্যারেন্টি বলছি যে ওটার সঙ্গে ওটার কোনো তফাৎ পাবে না, এটাও গ্যারেন্টি, এটা কিন্তু সত্যি। এবার আমরা একটুখানি এটাকে খেয়ে দেখাই কেমন লাগছে জলেতে গুলে। আমাদের জলজিরা রেডি। এবার আমরা ডেকোরেশনের জন্য একটু লেবু কেটে নিচ্ছি। তো দেখো এবার আমরা তৈরি করব জলজিরা। এই ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল ছাড়া জলজিরা হয় নাকি? সুন্দর লাগবে, খুব ঠান্ডা নয়, আমরা মাঝারি ঠান্ডা দিয়েছি। এবার দিয়ে দেবো জলজিরা পাউডার। ও দেখো মা, জলজিরা পাউডার ঘরেই বানালাম। এই গরমেতে জলজিরা পাউডার বাড়িতে বানিয়ে নেবে। আমাদের জলজিরা রেডি। একটু লেবুটা চিপে দিই। দেখো আমাদের জলজিরার শরবত রেডি হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা শরবত। এবার আমরা একটু জলজিরাটা টেস্ট করে দেখবো। খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা জলজিরা। গরমে মন ঠান্ডা, প্রাণ ঠান্ডা, হজম সব কিছুই। তো তোমরা দেখো, এই জলজিরার পাউডার দিয়েই কিন্তু এরকম জলজিরা বানানো যায়, আর এত সুন্দর জলজিরা বানানো যায়, বাড়িতেই তৈরি করে নিতে পারবে। লেবুটা দিয়ে দাও, ওটাই ভালো লাগে দেখতে। দেখো ঠান্ডা আমেজ, একটু খেয়ে নাও। তো দেখো জলজিরাটা কত সুন্দর দেখতে হয়েছে। ঠান্ডা জলটা দেওয়া আছে না, ওই জন্য আরও টেস্ট লাগছে। তো তোমরা এভাবে এই গরমে বাড়িতে বানিয়ে ফেলো জলজিরা পাউডার, আর অল্প অল্প করে গ্লাসের মধ্যে গুলে খেতে পারবে। তো পাউডারটা তোমরা অনেক দিন রেখে দিতে পারবে, একটা ডিপের কৌটোর মধ্যে ভরে রেখে দেবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।